সো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব যে আমরা কি করে একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো ফ্রি ওয়েবসাইট মূলত আমরা কিসের জন্য ক্রিয়েট করব, কারণ আমরা যারা এসইও নিয়ে কাজ করি, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, ওয়েবসাইটে যে ফ্রন্ট এন্ড ডিজাইন নিয়ে কাজ করি যারা, তো আমাদের কাছে ওরকম মানে কনফিডেন্স থাকে না যে আমরা একটা পেইড ডোমেন হোস্টিং কিনে একটু ওয়েবসাইট রান করে তারপরে ওটার মধ্যে কাজ করব। তো গুগলে অনেক ওয়েবসাইট আছে যারা ফ্রি ওয়েব হোস্টিং এবং ডোমেন প্রোভাইড করে থাকে। তো আমি তার মধ্যে একটা দেখাবো, সেটা হলো infinityfree.net। ঠিক আছে, তো আমি এটার মধ্যে এটা দিয়ে অনেকটাই প্র্যাকটিস করেছি। মূলত আমি যখন বিগিনিং পর্যায়ে ছিলাম তখন আমি এখান থেকেই প্র্যাকটিস করেছি। তো প্রথমে আমাদের যে ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে আমাদের ঢুকতে হবে, অ্যান্ড দেন তো তারপর আমাদের যেটা করতে হবে সাইন আপ নাও, এখানে ক্লিক করতে হবে। তো এখানে তোমার যে ইমেলটা আছে যেটা দিয়ে তুমি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাও, তো সেই ইমেলটা দিয়ে দেবে। এখানে একটি পাসওয়ার্ড, আমরা এখান থেকে র্যান্ডমলি একটা পাসওয়ার্ড নিচ্ছি। সো আগের অ্যাকাউন্টটা বাদ। তো এখানে সাইন আপ করতে হবে। তো এখানে বলেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু, তোমার মেইলে একটি ভেরিফিকেশন ইমেল ওরা সেন্ড করেছে, তো ওটা কনফার্ম করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে ইনবক্সে সবার আগে চলে এসছে। তো ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। তো অ্যাগ্রি, সব পলিসি অ্যাগ্রি করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে একটি হোস্টিং সার্ভার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তো ক্রিয়েট অ্যাকাউন্ট, সাবডোমেইন। তো এখানে আমরা ডোমেইনটা এটাই রাখবো। আর এখানে আমরা ডোমেইনটার নাম আমরা কি দিতে চাচ্ছি, তো ডোমেইনটার নাম আমরা ধরেন দিলাম আমি কিরণ, আচ্ছা ছোট হাতে দিই, কিরণ মণ্ডল দেওয়ার পরে ওনাদের যে মানে মেইন ওয়েবসাইটটা আছে, বা আমরা epg.com এটা দেবো। হ্যাঁ, তো আমরা ডোমেইন এক্সটেনশনে যেখানে যে আছে শেষে গিয়ে আমরা .epg.com এটা দিব, কিরণ মণ্ডল গিয়ে পরে সাবডোমেনে যাওয়ার পরে পরে আমরা ডোমেন এক্সটেনশন যেটা আছে এটা epg.com দিব। তো তারপর চেক অ্যাভেলেবিলিটি, মানে যেটা এটা কি অ্যাভেলেবেল আছে নাকি নাই, কি অন্য কেউ কি এটা চুজ করেছে, তো এটা দেখতে হবে। ঠিক আছে, এটা অ্যাভেলেবেল আছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এখানে আবার ক্লিক করতে হবে। বারবার ভেরিফাই চায়। আচ্ছা, তো ফিনিশ করতে হবে ওপেন কন্ট্রোল প্যানেল। ওকে, আমরা ওপেন কন্ট্রোল প্যানেল দিচ্ছি, এখানে অ্যাপ্রুভ করছি। ওকে, তো এইটা যেটা হলো এটা আমাদের হলো সি প্যানেল মানে যেটা হলো কন্ট্রোল প্যানেল। তো আমাদের প্রতিটা ওয়েবসাইটে একটি কন্ট্রোল প্যানেল থাকে, যেমন আমার নিজস্ব ওয়েবসাইটে একটি কন্ট্রোল প্যানেল আছে। এটা হলো আমার ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেল, এটা পেইড ভার্সন। ঠিক আছে, আর এটা আমি যেটা মেক করছি এটা হলো একটি ফ্রি ভার্সন। তো তারপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে সফটটা ক্লোজ আমাদের সার্চ করতে হবে। সফটটা ক্লোজ আমাদের SOFT লিখে এখানে, এখানে না সরি, এখানে SOFT, এখানে যে সফটটা ক্লোজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সফটটা ক্লোজ অ্যাপস ইনস্টলার। তো এখানে আমাদের সিম্পলি ক্লিক করতে হবে।
দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ার্ডপ্রেস জমিলা জমলা, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য স্পেলিং। তো আমরা অন্য কিছুতে ক্লিক করব না, আমরা ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ঠিক আছে। তো এখানে চাইলে ওভারভিউ দেখতে পারবো, তো আমরা ডাইরেক্ট এখানে ইনস্টল দিব। তারপরে দেখতে পাচ্ছ যেখানে যেমন এই যে আমার ওয়েবসাইটটা চলে আসছে, মানে সাবডোমেনটা যেটা দিয়েছিলাম আমি, আর এটা হলো ভার্সন, ওয়ার্ডপ্রেসের ভার্সন যতটা উপরে থাকবে আমরা নিচেরগুলো সিলেক্ট করবো না একটু। 6.2টা হলো সবচেয়ে আপডেট ভার্সন, তো এটা আমরা সিলেক্ট করব। তারপরে সাইট নেম, আমার সাইটটা কিসের উপর, তো আমার সাইটটা আমি এসইও স্পেশালিস্ট দিয়ে দিলাম, সাইট ডেসক্রিপশন দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস ব্লগ, থাক একটা হলে পরে এটা ঠিক করা যাবে। তো অ্যাডমিন ইউজার নেমটা কি, যে যখন তোমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবা, তো ওয়ার্ডপ্রেসে লগ ইনের সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড চায়, ঠিক আছে। তো আমাদের এই পাসওয়ার্ডটা আর এই যে অ্যাডমিন ইউজার নেমটা, এটা দিয়ে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে, ঠিক আছে। আর এটা হলো আমার অ্যাডমিন ইমেল, যেটা দিয়ে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, হোস্টিং সার্ভারটা। তো এখানে আমার অ্যাডমিন ইউজার নেমটা দিয়ে দেবো, যেমন অ্যাডমিন কিরণ, আর পাসওয়ার্ড যেটা আছে এটাই থাক, এটা আমি রেখে দিই। ফাইলটা সেভ দিতে হবে। Okay, here we go. ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ থাকবে, আর সিলেক্ট আমাদের এখানে কিছু করার দরকার নেই, অ্যাডভান্স অপশন আমাদের যাওয়ারই দরকার নেই। আর সিলেক্ট থিম, আমরা এখান থেকে একটা থিম সিলেক্ট করতে পারি, বা আমরা ডাইরেক্ট ইনস্টল দিয়ে পরেও আমরা একটা থিম ইনস্টল দিতে পারবো। তো আমি কোনো কিছু না করে তো ডাইরেক্ট আমি ইনস্টল দেবো, দেখবো আরেকবার দেখে নেবো যে ঠিক আছে নাকি সব কিছু। তো এটা আমাদের HTTPS থাক, এটা আমি সিলেক্ট করে নিলাম HTTPS, ঠিক আছে। এটা সিকিউর সিগন্যাল আর কি, HTTPS মানে সিকিউরড। তারপরে আছে আর ফ্রি ওয়েবসাইট, যেহেতু এটা যতই তুমি HTTPS www. এটা নেও, তো ওয়েবসাইট আনসিকিউর থাকবে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট। আর এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ এটা ফ্রি ওয়েবসাইট যেহেতু, সেই জন্য ট্রাস্টেড SSL সার্টিফিকেট ওয়ার্ড নট ফাউন্ড এটা বলতেছে, সমস্যা নেই। তো আমাদের সব কিছু ঠিক আছে। অ্যাডমিন ইউজার নেম, এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো, অ্যাডমিন পাসওয়ার্ড, সাইট নেম, তারপরে থিমটা পরে দেখবো, আমরা তো ডাইরেক্ট ইনস্টল দেবো। তো কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তো এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে ডাইরেক্ট এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে দেখতে পারবো। আর ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা আমরা WP অ্যাডমিনে এই নিচের ইউআরএলটায় লগ ইন করলে বা ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজারে ঢুকতে পারবো। সো এই যে আমাদের সাইট রেডি হয়ে গেছে, এখন লাইভ দেখাচ্ছে, আর এটা হলো আমাদের ডোমেইন। আমরা যখন HTTPS-টা সিলেক্ট করেছি, এখানে সাইটে একটু
এরর আসছিল। তো আপনি যখন HTTPS সিলেক্ট করবেন, করতে যাবেন, তো তখন HTTPটা সিলেক্ট করবেন, মানে SSL যেটা বলি আমরা, তো HTTPটা সিলেক্ট করবেন। এখানে আমাদের ড্যাশবোর্ড কিন্তু লাইভ হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই ড্যাশবোর্ড সম্পর্কে একটা ভিডিও আনবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে, যে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কোন টুলের আমরা কোন কাজ করতে পারি, কোনটাতে আমরা থিম ইনস্টল করতে পারি, থিম অ্যাক্টিভ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।